This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. पुलिस के हुसियारी खोद तृणमूल विधायकेर घुटियारी शरीफ फाঁড়ির ওসিকে চ্যালেঞ্জ ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের পুলিশের উর্দি পড়ে জমি দালালি করছেন ওসি নিজের নামে খাস জমি লিখে নিচ্ছেন ওসি ক্যানিং এর দলিল করতে গেলেই ঘেরাও করব কে ঠেকায় দেখব দলীয় সভা থেকে পুলিশকে হুমকি তৃণমূল বিধায়কের ঘুটিয়ারির যে ওসি আছে তার ব্যবস্থা তো আমি নেব এইটুকুই আপনাকে বললাম তার ব্যবস্থা আমি নেব নিজেকে জমি দালালি করে এখানে যত জায়গায় খাস জমি আছে দেখবেন ঘুটিয়ারি বিহারি গৌড় বিভিন্ন জায়গায় জমি যেখানে বিক্রি হচ্ছে এই পুলিশের গায়ে উর্দি পড়ে সেখানে গিয়েছে জমিদার নিজের নামে লিখছে রেজিস্ট্রি অফিসে ক্যানিং এ যাচ্ছে ক্যানিং এ তোকে ঘেরাও করবো দলিল করতে গেলেই আমি বললাম যে ওসি হোক আর যাই হোক কে ঠেকাবে ওকে আমি সেদিন দেখবো আমাদের ছেলেরা মার খাবে নারায়ণপুরের মেম্বাররা মার খাবে ঘুটিয়ারির ছেলেদের উপর অত্যাচার হবে আর ওসি চমকাবে তাকে নিয়ে বাইরে বাইরে ঘুরবে কোমরে কোমরে দড়ি বেঁধে যেন সে যেন দেশদ্রোহী তার বিরুদ্ধে মানুষকে চমকাচ্ছে তোমার চমকানো বন্ধ করবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হয় যাব দেখুন পুলিশ যথেষ্ট এখানে কাজ করছে সমস্যা আছে কিছু একটা অংশের পুলিশ দুই একজন যারা একটু সবসময়ের জন্য তারা একটু নেগলিজেন্সি যাদের থাকে আমাদের একটাই দাবি যে এখানে যারা হেরোইন পাতার ডিলার আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের মূলত দাবি আমাদের পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই বদলি করেনি বহুদিন পরে অন্য কারণে আজকে এমএলএ যদি বলে তার যদি সার বস্তা থাকে এলিগেশন পুলিশ এগেনস্টে প্রচুর হতে পারে যদি সত্য ঘটনা হয় তদন্তে যদি প্রমাণিত হয় বললে তো হবে না ওই যে বলছে ক্যানিং এর রেজিস্ট্রার অফিসের নাম টাম রয়েছে এগুলো যদি তদন্ত করে এটা ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট বেঞ্চ করে যদি করে থাকে সত্য ঘটনা হয় এক্সাম্পল হিসেবে দাঁড় করানো দরকার পাসপোর্ট জালিয়াতি মামলা তদন্তে এবার বাইপাসের পাসপোর্ট সেবা কেন্দ্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম পাসপোর্ট কাণ্ডে ধৃত ইন্দুভূষণের মাধ্যমে যে ৩০০টি পাসপোর্ট তৈরি হয়েছে সেই ব্যাপারেই তথ্য সংগ্রহ করতে এই বাইপাসের ধারে পাসপোর্ট যে সেবা কেন্দ্র রয়েছে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা সেখানে পৌঁছে গিয়েছেন পাসপোর্ট কাণ্ডে বাইপাসের পাসপোর্ট সেবা কেন্দ্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের আপনারা জানেন ইতিমধ্যেই পাসপোর্ট কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নদিয়া চাকদাতে সেখানে ইতিমধ্যে বিপ্লব সরকার এবং বিপুল সরকারের বাড়িতেও ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবার এই পাসপোর্ট কাণ্ডে যে ধৃত ইন্দুভূষণ তার মাধ্যমে যে ৩০০টি পাসপোর্ট তৈরি হয়েছে সেই ব্যাপারেই তথ্য সংগ্রহ করতে বাইপাসের ধারে পাসপোর্ট সেবা কেন্দ্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা ধৃত ইন্দুভূষণের মাধ্যমে যে ৩০০টি পাসপোর্ট তৈরি হয়েছে সেই ভুয়ো পাসপোর্টের বিষয়ে তথ্য সংগ্রহ করতেই বাইপাসের ধারে পাসপোর্ট সেবা কেন্দ্রে পৌঁছে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আর আপনারা জানেন ইতিমধ্যে এই ভুয়ো পাসপোর্ট কাণ্ডে নদিয়া চাকদাতে সেখানে বিপুল সরকার এবং বিপ্লব সরকারের বাড়িতে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কাঠমিস্ত্রি পেশায় কাঠমিস্ত্রি তাদের বাড়িতেও গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন আর এই মুহূর্তে যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি বাইপাসের ধারে যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেই পাসপোর্ট সেবা কেন্দ্রে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন ইন্দুভূষণের মাধ্যমে যে ৩০০টি ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছিল সেই ৩০০ ভুয়ো পাসপোর্ট সম্পর্কে তথ্য নিতেই বাইপাসের ধারে পাসপোর্ট সেবা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা এদিকে আপনাদের সামনে যে খবর আমরা তুলে ধরছিলাম যে ভুয়ো পাসপোর্ট কাণ্ডেই নদিয়ার চাকদায় সেখানে পরারি গ্রামে ইডির হানা বিপ্লব সরকার নামে এক কাঠের মিস্ত্রি তার বাড়িতেই ইডির তল্লাশি বিপ্লব সরকার তার বাবা ও ভাইকে ইতিমধ্যেই আটক করা হয়েছে কিভাবে কোথা থেকেই পাসপোর্ট তৈরি সব নথি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা
পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন বিপ্লবকে জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকদের। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে সম্প্রতি নদিয়া থেকে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে ইডি। আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ করে দিয়েছিল এই ইন্দুভূষণ। সেই সূত্র ধরেই চাকদায় বিপ্লব সরকারের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সি। সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমরা একবার সুজয়ের কাছে চলে যাব। পাসপোর্ট জালিয়াতি মামলা তদন্তে যেরকম আপনাদের জানাচ্ছিলাম, একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা হানা দিচ্ছেন, তারা তল্লাশি চালাচ্ছেন। বাইপাসের ধারে যে পাসপোর্ট সেবা কেন্দ্র সেখানেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। সুজয়, যে বিষয়টা জানতে চাইবে, এই যে বাইপাসের ধারে যে পাসপোর্ট সেবা কেন্দ্র সেখানে ইডি আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন, যে 300 ভুয়ো পাসপোর্টে ইন্দুভূষণের মাধ্যমে তৈরি হয়েছিল তার সম্পর্কে কি তারা তথ্য সংগ্রহ করতে পেরেছেন এখনো পর্যন্ত? দেখো, পাসপোর্ট জালিয়াতি মামলায় তথ্য সংগ্রহের জন্য, অর্থাৎ জাল নথি দিয়ে তৈরি হওয়া পাসপোর্ট তার তথ্য সংগ্রহের জন্য বাইপাসের পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, সেখানে ইতিমধ্যেই ইডি টিম পৌঁছেছে। আমার সহকর্মী পিকুকে বলবো একটু ছবি দেখানোর জন্য, যে আমরা দেখলাম কিছু সময় আগেই বাইপাসের যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেখানে ইডি তদন্তকারীর দল এসে পৌঁছায়। এবং তুমি জানো যে এর আগে ইন্দুভূষণ হালদার নামে যে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার মাধ্যমে 377টি পাসপোর্ট তৈরি হয়েছিল এবং তার বেশিরভাগটাই জাল নথি দিয়ে তৈরি হয়েছিল বলে ইডি জানতে পেরেছে। তাই সেই সংক্রান্ত সমস্ত পাসপোর্ট তার যে নথি, সেই নথি সংগ্রহের জন্য ইডি টিম এখানে এসে পৌঁছেছে এবং পাসপোর্ট সেবা কেন্দ্রে এখানে যারা সিনিয়র অফিসার রয়েছে তাদের কাছ থেকে ইডি তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা সেখান থেকে নথি সংগ্রহ করবেন এবং সেই নথির ভিত্তিতে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাবে। এবং ইতিমধ্যেই আজকে সকাল থেকে আমরা দেখলাম নদিয়াতে একটি বাড়িতে সেখানে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তাদের সঙ্গেও ইন্দুভূষণের যোগ রয়েছে এবং তাদের মাধ্যমেও পাসপোর্ট তৈরি হয়েছিল বলে জানতে পেরেছে এবং তারা ইন্দুভূষণের থেকে পাসপোর্ট তৈরি করেছিল বলে এই পাসপোর্ট জালিয়াতি যে একটা বিরাট বড়সড় চক্র কাজ করছে, সেই চক্রের পর্দাফাশ করতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নেমেছে এবং এই ইন্দুভূষণ প্রায় 1.5 কোটি টাকার লেনদেন তার মাধ্যমে পাসপোর্টের ক্ষেত্রে হয়েছে। এবং এই পাসপোর্টের তদন্ত প্রথম কিন্তু শুরু হয়, আমরা দেখলাম আজাদ মল্লিক পাকিস্তানি নাগরিক। একেবারে আমাদের এদিকে নজর থাকবে। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো।